আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বহুত মানুষে হেদায়েত দিছো, হেদায়েত দেওয়ার বাদেও মানুষকে গুমরা বানাইছো। আল্লাহ আমরা ভিক্ষা চাই, আর আমরা হেদায়েত দেওয়ার বাদে আমরার দিল বেকা বানাই দিও না। আল্লাহ আমরা তুমি দিল বেকা বানাইয়া গুমরা বানাইও না। সারা আমিন। এই কথার দ্বারা বুঝলাম কিতা, নিশ্চয় আল্লাহ হেদায়েত দেওয়ার বাদে কিছু মানুষের দিল বেকা বানাইয়া দেননি না দেন না। যে মানুষ কন্টিনিউ মদর মাঝে মুক্তলা আছে, যে মানুষ কন্টিনিউ বেনমাজি আছে, ও বছর বাদে ও বছর যায় নমাজ পড়বো কইয়া কইয়া আবার 5 ওয়াক্তের নমাজ পড়ে না। এই মানুষ গুমরা হয়ে গেছে, এই মানুষের দিল আল্লাহ বেকা বানাইয়া দিলেইছেন। যে মানুষের হক ঠকাইয়া খায়, মানুষের হক যে হে বুঝে না, মানুষের হক মারিয়া খায়, এই মানুষের দিল আল্লাহ বেকা বানাইছেন। এই মানুষ না ফরমান, এই মানুষ গুমরা। এই মানুষের যদি লোক ধর হই না, আপনি গুমরা হইবা। আরে মধুরি মানুষের লোক ধরলে তো আপনার যে কোনো মানে বালা মানে হইলেও কইব মধুরি আসনি না। মধুরির লোক ধরলে মধুরিও হইন, বেনমাজির লোক ধরলে বেনমাজি হইন, সুদকুরের লোক ধরলে আপনার নাম সুদকুরের লিস্ট আমাই যায়। আর জিনা বদমাশকারী যত আছেন, জিনা কুড়িতার লোক ধরলে আপনিও বদমাশের লিস্ট নাম আমাইব। এই ধরনের মানুষ যারা গুমরা হয়ে গেছেন, ইটা গুমরা মানুষ হইছেন, ইটার হইলা যদি সূত্র দেখুন তাহলে ইটা হেদায়েতের উপরে আসলা। অর্থাৎ তারার মা বাপ মুসলমান, হেদায়েতের দলিল হইল আমরার মা বাপ মুসলমান, আমরার নাম মুসলমান এক নাম রাখছেন, আমরা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করছি। আরে ভাই মুসলমান হেদায়েতের উপরে জন্মগ্রহণ করছে, খালি শুধুমাত্র মুসলমান নাই, হিন্দু ধর্মের বাচ্চা হেদায়েতের উপরে জন্ম নেয়, খ্রিস্টানের বাচ্চা হেদায়েতের উপরে জন্ম নেয়, ইহুদির বাচ্চা হেদায়েতের উপরে জন্ম নেয়। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক শিশুতে ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মা বাপ ইহুদি হইলে তারে ইহুদি বানায়, তার মা বাপ খ্রিস্টান হইলে তারে খ্রিস্টান বানায়, তার মা বাপ হিন্দু হইলে তারে হিন্দু বানায়, তার মা বাপ মুসলমান হইলে তারে মুসলমান বানায়। আমরার মা বাপ মুসলমান, আমরার মুসলমান বানাইছেন। আল্লাহ কোরআন শরীফ এখন মুসলমানের ঘরে জন্ম লইয়া মুসলমানের দিল বেকা বানাইয়া দিমু। অর্থাৎ হেদায়েতের উপরে জন্ম লিয়া 100 বিশ্বাস লইয়া বইবা না যে আমি গুমরা হইতাম না। আপনারে কোনো না কোনো এক বদমাশির কারণে, কোনো না কোনো এক বাদ আমলের কারণে আপনারে গুমরাহিত নিয়ে পৌঁছাই দিব। যদি আপনার আল্লাহ দিল বেকা বানাই দিন, তাহলে আপনি বাদ খামো গুণ সবটাও বালা দেখবা নি না। মধুরি মানে কোনোদিন হে বুঝেনি মদ খাওয়া ইকান বাদ খাম, হে মনে করে আজগু বিয়াল যার গিয়ারে, যদি আইজ বিয়াল যায় গিয়া খাইল বিয়াল আইবার আগে যদি চান্স সুযোগ হয় না, তে আজগুর বিয়াল খান খামো লাগাই দিয়ে ইকান হয়নি না হয় না। আল্লাহ তার দিল বেকা বানাইয়া দিলেছেন। যার দিল বেকা বানাইয়া দেন, এই নাফরমানির দিকে দাবিত হয়ে যায়। আল্লাহ ইমুকা দিল ঘুরাইয়া দিলে তুমি আমি ওয়াজ করি গীতা করতাম। আল্লাহ যদি ফিরাইয়া দেন না, তাহলে আমরা ওয়াজে কেউ ফিরিয়ে আইতো নাই। আল্লাহর কাছে দোয়া করো কা মা বাপে, বড় ভাই যারা বিপদী বনি গেছেন, হরু ভাই আনতে বদমাশি খিলাইছেন, বড় ভাই হলে নমাজ পড়ো কোয়া, বই নাইতে নমাজ পড়ো কোয়া, আর দোয়া করো কোয়া। ও দোয়া করো কোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরা রে আমার ভাই বোনিন প্রত্যেক রে আমরা হেদায়েতের উপরে জন্ম দিছো। আল্লাহ আমার পরিবারের সারারে হেদায়েতের উপরে জন্ম দিছো। আল্লাহ আমরা রে হেদায়েত দিয়া তুমি আমরা দিল রে বেকা বানাই, আমরা রে গুমরা বানাইও না। এই দোয়া আপনি করেন, শুনতে 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 আল্লাহর মায়া লাগবে। আপনার যে ভাই বদমাশ হয়ে গেছে, বেভতি হয়ে গেছে, তারা দিল আল্লাহ মুর্দা বানাই লইছেন, ফিরাই দিলেছেন, বেভতি হয়ে গেছে। আপনার দোয়ার বদৌলতে আল্লাহ হয়তো আপনার দোয়ার বদৌলতে আপনার ভাই, আপনার ছেলে, আপনার পাড়া, আপনার প্রতিবেশী, আমসায়ার বদমাশ মানুষটা দোয়ার বদৌলতে ঘুরিয়ে আইব। সুবহানাল্লাহ। দোয়া করবানি আপনারা, হোক দোয়া করবানি, হোক ইনশাআল্লাহ। গুমরাহিত তকিন বাসবার কি উপায়? এর মাঝে গুমরাহিত তকিন বাসবার উপায় কি? গুমরাহিত তকিন একটা বাসবার সূত্র হইয়া থাকলো। আপনারা
ও কথার উপরে ইস্তেকামত থাকবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা কইবা আমার রব একমাত্র আল্লাহ, আর ও কথার উপরে অটুট থাকবা, মজবুত থাকবা, ডুলাডুলি করিয়া যাইতা নাই, ও কথার উপরে যারা ইস্তেকামত থাকবা, এরাও বেশিরভাগ গুমরাহির জান্না, এরা হেদায়েতের উপরে জন্ম নেন এবং হেদায়েতের উপরে সাবিত কদম থাকুন। সুবহানাল্লাহ।